হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। তাহলে আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে সরাসরি চলে আসি। আমরা বিগত কয়েকদিন আগেই দেখেছি যে কিভাবে আমরা আমাদের বিদ্যালয়ে থাকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা বর্তমানে প্রেজেন্ট আছেন তাদের এই NGIPF যে পোর্টাল আছে, পিএফ পোর্টাল, সেই পোর্টালে তাদের যে পিএফ অ্যামাউন্ট ওপেনিং ব্যালেন্স কিভাবে এন্ট্রি করব আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার হয়ে অন্য বিদ্যালয়ে গেছেন তাদের পিএফ এর ওপেনিং ব্যালেন্স কিভাবে আমরা এন্ট্রি করব। তাহলে আসুন এই অপশনটিতে আমরা আসব, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন। ক্লিক করবেন, করার পর ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ধরনের একটি মেসেজ আপনাদের সামনে চলে আসবে। আমি এর আগেও বলেছি এই মেসেজটি হচ্ছে একটা পারমিশন দেওয়া হয়েছে কি না এই কাজটি করার জন্য। এবার আসুন এই যে অংশটিতে দেখুন এখানে স্ট্যাটাস দেয়া আছে অল, এখানে আপনারা স্ট্যাটাসে আসবেন ট্রান্সফার্ড অবলিক টার্মিনেটেড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এমপ্লয়ি আইডি দেওয়া আছে, এখানে আপনি কোনো একজন টিচারে যারা ট্রান্সফার হয়ে গেছেন তাদের এমপ্লয়ি আইডি এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এই সার্চ অপশানে আসবেন। সার্চ অপশানে আসার সাথে সাথে দেখবেন সেই এমপ্লয়ির নাম আপনাদের সামনে চলে এসেছে। এখন এখানে কিন্তু কোনো কিছু আপনি এন্ট্রি করতে পারবেন না, কেন না, কারণ হচ্ছে আপনি আপনার বিদ্যালয়ে থাকা শিক্ষক শিক্ষিকাদের ডেটা এন্ট্রি করে সেভ করে দিয়েছিলেন। তাই এখানে কি অপশানে যেতে হবে, এখানে দেখুন মডিফাই বলে একটা অপশান দেওয়া আছে, এই মডিফাই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ওপেনিং ব্যালেন্সের ঘরটি কিন্তু এনাবেল হয়ে গেছে। এবার সেই শিক্ষক শিক্ষিকার যে ওপেনিং ব্যালেন্স সেটা আপনারা নিশ্চয়ই জানেন কি, সেটা না 31/3/2023 ক্লোজিং ব্যালেন্স, তার সাথে 22-23 ইন্টারেস্ট যোগ করে যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটি আপনার এখানে হবে ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সটি আপনি এখানে পুট করবেন। ওপেনিং ব্যালেন্স পুট করার সাথে সাথে আপনি কি করবেন না এটিকে সেভ করবেন। তাহলে দেখুন ওপেনিং ব্যালেন্স পুট করলেন, করার পর এই সেভ অপশানে আপনি ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে এই এমপ্লয়ির যে ডেটা সেটা কিন্তু আপনার এন্ডে সেভ হয়ে যাবে। তাহলে এইভাবে সেভ করুন। এখানে দেখুন একটা মেসেজ এসে গেছে যে এটিকে কনফার্ম করবেন, এখানে ক্লিক করবেন, চেক বক্সে টিক দেবেন, দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন, কনফার্ম। তাহলে দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি এইরকম একটি মেসেজ আপনার সামনে চলে আসবে। ওকে করার সাথে সাথে আপনি কি করবেন, আবার আপনার সেই আগের যে ইন্টারফেস সেই ইন্টারফেস আপনার ফিরে চলে এলো। তাহলে এক্ষেত্রে দেখা গেল যে আপনি আপনার বিদ্যালয় থেকে ট্রান্সফার হওয়া কোনো শিক্ষক শিক্ষিকার ডেটা কিন্তু আপনি সেভ করতে পারলেন। এইভাবে আপনারা প্রত্যেক এমপ্লয়ি ধরে ধরে তাদের যে IOSMS কোড, এমপ্লয়ি আইডি অথবা পিএফ অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে সার্চ করবেন, তার যে ডেটা সেই ডেটা এন্ট্রি করবেন। এইভাবে ধীরে ধীরে আপনারা কাজটি অতি যত্ন সহকারে করুন এবং সমস্ত কাজটি কমপ্লিট হওয়ার পর এখানে দেখুন নতুন একটি অপশন এসেছে পিএফ রেজিস্টার। এই পিএফ রেজিস্টারটি আপনি ডাউনলোড করে নেবেন। যখনই আপনি দেখবেন আপনার সমস্ত কাজটি কমপ্লিট হয়েছে তখন এই পিএফ রেজিস্টারে আপনি ক্লিক করবেন। দেখুন আমি পিএফ রেজিস্টার ডাউনলোড করে দেখাই এখানে কি দেখাচ্ছে। পিএফ রেজিস্টার আপনি এখানে ডাউনলোড করুন, করলে দেখতে পাবেন যে যে সমস্ত এমপ্লয়ির ডেটা আপনি আপলোড করেছেন সেই সমস্ত এমপ্লয়ির তথ্যগুলি এখানে দেখাচ্ছে। দেখুন এই দেখুন এখানে আমি আজকেই যে এমপ্লয়ির ডেটা আপলোড করেছি তার ডেটাটা কিন্তু অটোমেটিক্যালি এই পিএফ রেজিস্টারে চলে এসেছে। তাহলে এইভাবে আপনারা যদি মনে করেন যে সমস্ত এমপ্লয়ির ডেটা আপনারা আনবেন তাহলে এখানে দেখুন এই ট্রান্সফার অর টার্মিনেটেড এই অপশনটির জায়গায় আপনি অল করবেন, করে আপনি সার্চ করুন। করার সাথে সাথে আপনি কিন্তু আপনার বিদ্যালয়ে যারা ছিলেন বা বর্তমানে আছেন
তাদের নাম কিন্তু আপনি দেখতে পাবেন, যারা ট্রান্সফার হয়ে গিয়েছিল তাদের নামও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখুন যার এন্ট্রি আমি করলাম তার নাম কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আপনি পিএফ রেজিস্টার ডাউনলোড করেন, পিএফ রেজিস্টার ডাউনলোড করুন, দেখুন কি দেখায়। দেখবেন আপনাদের সাথে সাথে সেই শিক্ষক শিক্ষিকারও কিন্তু কত অ্যামাউন্ট আপনি আপলোড করেছেন সেটি কিন্তু আপনার পিএফ রেজিস্টারে একেবারে দেখা যাবে বা শো করবে। দেখুন আমি ফাইলটি খুলে দেখাই, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এখানে দেখুন এখানে মোট 12 জনের নাম এন্ট্রি করা আছে এবং বর্তমানে বিদ্যালয়ে 11 জন আছেন। আর যিনি ট্রান্সফার হয়ে গেছেন বা যারা ট্রান্সফার হয়ে গেছেন তাদের মধ্যে একজনেরই নাম্বার আমরা এখানে এন্ট্রি করেছি, সেই একজনের নাম কিন্তু এখানে চলে এসেছে এবং তার যে এন্ট্রি করা ডেটা শুধুমাত্র সেইটি ওপেনিং ব্যালেন্স হিসাবে বসে আছে, তার কোনো ডিপোজিট নেই। তাহলে সেক্ষেত্রে তার ক্লোজিং ব্যালেন্স কত সেই অ্যামাউন্টটাই এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে এইভাবে আপনারা প্রত্যেক এমপ্লয়ি ধরে ধরে আপলোড করুন, করার পর সেভ করুন এবং এই প্রসেসটি পুনরায় আবার করুন। করার পর দেখবেন যে আপনার পিএফ রেজিস্টারে সঠিকভাবে সঠিক তথ্য এলো কিনা এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ডিআই অফিস বা এডি অফিস থেকে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী আপনারা কাজগুলি অতি যত্ন সহকারে করবেন যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। যদিও আপনাদের এই কাজটি করার পর ডিআই বা এডিআই অফিস থেকে এগুলিকে অ্যাপ্রুভ করা হবে, তার জন্য এই যেখানে আপলোড বলে একটি অপশান আছে, আপনার বিদ্যালয়ে যত শিক্ষক শিক্ষিকা ছিল আছে, যাদের যাদের আইএসএমএস কোড আছে, যাদের পিএফ ব্যালেন্স এখনও আপনার বিদ্যালয়ে শো করছে, তারা পাবেন সেই রকম উপযুক্ত এমপ্লয়ীদের সমস্ত তথ্য আপডেট করার পর, এখানে অনলাইন করার পর এই আপলোড বলে অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই আপলোড করার সাথে সাথে কিন্তু এখান থেকে তথ্যটি সরাসরি কনসার্ন এডিআই অফিস বা কনসার্ন ডিআই অফিসে পৌঁছে যাবে, যাকে বলা হচ্ছে পিএফডি অ্যাডমিন। এই পিএফডি অ্যাডমিন এই সেকশানে চলে যাবে এবং আপনাদের বিদ্যালয় থেকে ওনারা কিন্তু একটি তথ্য নিয়ে নেবেন যে হ্যাঁ আপনার বিদ্যালয়ের তথ্যটি ঠিক আছে কিনা, ওনারা ওখান থেকে বসে বসে সেগুলিকে অ্যাপ্রুভ করবেন। তবেই কিন্তু আপনার টোটাল পিএফ যে রেজিস্টার বা পিএফ লেজার সেটি কিন্তু অথেন্টিকেট হলো। এইভাবে আপনারা কাজটি করতে থাকুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকটি বিদ্যালয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।